আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম। আপনারা দেখছেন পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই লিঙ্কডিন প্রোফাইল ব্যানারটি ডিজাইন করে দেখব। এর আগে আমার আরও দুটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই দুটি দেখে নিতে পারেন। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা প্রায় প্রতিদিনই আমি এখানে বিভিন্ন নতুন নতুন ডিজাইন আপলোড করি। আপনারা সেখান থেকে ডিজাইনের আইডিয়া নিতে পারবেন, নতুন নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন। তো ডিজাইন করার আগে কালারের বিষয়টা সবার আগে মাথায় আসে, যে আসলে আমি কোন কালার নিয়ে ডিজাইন করব, কালারটা পাবো কোথায়। তার জন্য আমি যেটা কাজ করি, একদম সহজ সিম্পল যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি অ্যাডোবি কালারে যাই। অ্যাডোবির একটা সাইট, অ্যাডোবি কালারে আসলে এখানে দেখবেন আপনারা ক্রিয়েট, এক্সপ্লোর, ট্রেন্ড, লাইব্রেরিজ। এইটা যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, তাহলে কালার নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। এখানে এক্সপ্লোরে যদি আসি, এখানে সার্চ বক্সে আমি লিখব কর্পোরেট কালার। কর্পোরেট লেখার সাথে সাথে এখানে আসছে, এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে একদম অগণিত কালার প্যালেট আসছে। এখান থেকে আপনার ডিজাইনের সাথে যেটা যায়, যেটা অ্যাডজাস্টমেন্ট হয়, আপনার টার্গেট ডিজাইন অনুসারে আপনি জাস্ট এটা ক্লিক করবেন, কপি করবেন, ক্লিক করলে কপি, এখানে আসবেন, একটা শেপ নেবেন, ডবল ক্লিক করবেন, পেস্ট করবেন, আপনার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আশা করছি আপনারা কালারের ব্যাপারে আর টেনশন করবেন না। আর এই থিওরিটা আমি ফলো করি, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো চলেন কথা না বলে কাজ শুরু করি। তো এই ডিজাইনের কয়েকটা শেপ আছে আমার এখানে। এই শেপটা আসলে মূল ইম্পর্টেন্ট। আর এই দুইটা শেপ, এইটা একটা করা, একটা জাস্ট কপি করা। আর লেখাটা তো এখানে লেখা, আপনি যদি মাইক্রোস্টক সাইটের জন্য করেন আপনার ডেমো লেখা লিখবেন, আর যদি ক্লায়েন্টের জন্য করেন ক্লায়েন্ট আপনাকে লেখা দেবে, ওনাদের চাহিদা অনুযায়ী আপনি লেখা দিয়ে দেবেন বা টেক্সট অ্যাপ্লাই করবেন। তো প্রথমে আমরা যে শেপটা ড্র করব, এই একটা শেপটা ড্র করি। এই শেপটা কালারটা দিয়ে নিই। সরি, আমার কাশি হচ্ছে আজকে, ঠান্ডা সমস্যার কারণে, ঋতু পরিবর্তন হচ্ছে, তো এই কারণেই কম বেশি সবারই হয়তো এই সমস্যাটা ফেস করতেছেন আপনারা। এটা রাউন্ডেড করার জন্য আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দুইটা একবারে সিলেক্ট করি তাও হবে, অথবা আমি যদি সিলেকশন টুল থেকে শিফট প্রেস করি তাও আমার হবে। আর এটা যেহেতু একটু বাড়তি আছে আমার, আমি এটা একটু বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিতে পারি। আর এই যে বাড়তি অংশটা আপনি চাইলে এইভাবে ধরে অ্যাডজাস্ট করে দিতে পারেন। সরি, এইভাবে দিলে আপনার রেশিওটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি যে কাজটা করতে পারেন সহজে, সিলেক্ট থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপরে অ্যালাইন করে দিবেন, ঝামেলা শেষ। এখন আমরা এই ক্লিপিং মার্কসের যে শেপটা, এটা একটা নিয়ে নেই, এটা একটা ইলিপস নেই। ইলিপস নেওয়ার পরে র্যান্ডমলি একটা কালার দিয়ে নিই, আমি এই কালারটাই দিলাম, পরে কালার চেঞ্জ করব। আচ্ছা, এটা মিডলে রাখি। মিডলে রাখার জন্য আমি দুইটাকে ধরে যদি অল বাটন প্রেস করে এটাতে প্রেস করি, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তার এখানে যদি আমি মিডল লাইন করে দিই, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনার মিডলটা হয়ে যাবে। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে একটু বড় করে দিই, সামান্য বড় করে দিয়ে এই দিকটা সরাই দিই। সরাই দেওয়ার পরে এই কালারটাই দিয়ে দিই। এই কালারটা দেওয়ার পরে আমরা আমাদের নির্দিষ্ট কালার নিয়ে কাজ করি।
এখন তারপরে কি করছি, আমি একটা ইলিপসের পরে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে দিছি। ক্লিপিং মাস্ক করার জন্য এইখানে আবার এটা ধরবো, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটু ছোট করে দিই, ছোট করে অন্য একটা কালার দিয়ে দিই, এটা একটু বড় করতে পারি, আমি বড় করতে পারি। আচ্ছা, তাহলে এইটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। ক্লিপিং মাস্ক করার জন্য এইটা আমি টান দিয়ে নিয়ে কপি করলাম, আনগ্রুপ করি, এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। ক্লিপিং মাস্ক করার পরে রাইট বাটন ক্লিক করে যদি এখানে রিলিজ ক্লিপিং মাস্কে দেন, রিলিজ হয়ে যাবে, আর এইখানে এই শেপটা ডিলিট করে দেবেন। তো এখানে একটা ছিল, সেটা ডিলিট করে দিই। এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা প্রথমে করতে হবে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপরে যে শেপটার সাথে ক্লিপস করবেন ওইটা শেপটা উপরে আনবেন, আনার পরে দুটাকে ধরবেন, এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক। আমার ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেছে। এখন এই যে শেপটা আছে কাটা, এই শেপটা কিভাবে ড্র করছি সেটা একটু দেখি। সেটা ড্র করার জন্য আমাকে এইটা একটু কপি করে নেই, কপি করে এটা স্ট্রোকে পরিণত করি, স্ট্রোকটা একটু বাড়াই, বাড়ানোর পরে এইটা আমি আরেকটা কপি করে রাখি, কপি করে রাখার পরে এইটা অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল কালার করে দিলাম, এটা ফিল কালার হয়ে গেল। এখন এটাকে আমরা কাটবো, কাটার জন্য লাইন টুলে যে একটা লাইন আঁকবো, সরি শিফট প্রেস করে লাইন আঁকবো। এটা আমি দুইভাবে কাজ করতে পারি, আমি পাথ ফাইন্ডার দিয়ে করতে পারবো, শিপ বিল্ডার দিয়ে করতে পারবো, আমি দুইটা করে দেখাই। আমি যদি পাথ ফাইন্ডার দিয়ে করি তাহলে এখানে সিলেক্ট করে পাথ ফাইন্ডার যাব, এটা কেটে দেব, ঝামেলা শেষ। আর যদি পাথ ফাইন্ডার থেকে করি তাহলে যে সুবিধাটা হবে, আমার এই দুইটা শেপই থাকবে, আমি প্রয়োজনে দুইটা শেপই ব্যবহার করতে পারবো। কিন্তু শিপ বিল্ডার দিয়ে করলে শুধু আমার একটা শিপ থাকবে। দেখি আমরা পাথ ফাইন্ডারে যাই, পাথ ফাইন্ডার দিয়ে এখান থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে এখানে বসাই দিই, এখানে রেশিও অনুসারে বসাই দেই। আসলে ডিজাইন তো যদি ইউনিক হয়, অন্য কারোর সাথে যদি মিলে না যায়, আপনি যা দিবেন তাই সে সেল হবে। যেমন আমি যদি একটা দেখাই আপনাকে, আপনাদেরকে গুগলে যায় যদি আমি দেখেন অ্যাডোবি স্টক ডেইলি আর্নিংস রিপোর্ট, এটা যদি দেখাই, দেখেন কি একটা সিম্পল একটা ডিজাইন, কিচ্ছু নেই, এখানে একটা শেপ নিয়ে এটা ডিজাইন করে দিচ্ছি। ইউনিক একটা ডিজাইন থাকলে ওটার সেল আপনারা কনফার্ম পাবেন। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি। এটা তো কাজ মোটামুটি শেপ, মোটামুটি এই অংশের কাজটা শেষ। আমরা ইলিপস নিব, ইলিপস হয়তো সবাই বুঝেন কীভাবে নিতে হয়, তারপরে আর একটু দেখাই। একদম নতুন যারা, তারা হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, যে যারা কাজ শিখতেছেন। এটাকে আমি সাদা করে দিই, হোয়াইট করে দিলাম, ধরলাম, কন্ট্রোল ডি প্রেস করলে কপি হয়ে যাবে, গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এখানে মাঝ বরাবর, ও সরি, এটা তো এইটার মাঝ বরাবর যদি বসাতে চাই তাহলে আমরা করতে হবে, এটা ধরতে হবে, এটা ধরতে হবে, অলটা প্রেস করলাম, এখানে মিডলে করে দিলি, এটা আমার ঠিক মাঝ বরাবর হয়ে গেছে। সরি ভাই, আমার ঠান্ডার সমস্যা, কিছু মনে করবেন না কেউ, যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে। এখন এই শেপটা কীভাবে ড্র করছি, এই শেপটা ড্র করার জন্য আমাকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের সহায়তা নিতে পারি, অথবা আমি যে কোনো একটা রাউন্ড শেপ নিতে পারি। এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই কালার, এই একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে না এটা আর একটু ছোট করতে হবে মনে হয়,
একটু ছোট করে দিই, অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ ড্র করে নিই। ধরলাম, আসলে প্রথমবার ডিজাইন করার পরে পরের বার ডিজাইন করতে গেলে আসলে একদম অ্যাকুরেট করা যায় না, একটু পার্থক্য থাকে, সেটা আপনাকে মেনে নিয়েই করতে হবে। কারণ ইউনিক ডিজাইন আপনি 10-15 মিনিট বা 20-25 মিনিটে আপনার মাথায় আইডিয়া জেনারেট করতে পারবেন, কিন্তু একটা এক্সপার্ট লেভেলে যাওয়ার পরে তাছাড়া আপনি এইভাবে ইউনিক ডিজাইন করতে পারবেন না। আপনাকে অনেক ভাবতে হবে, অনেকভাবে ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা করার জন্য আমার কমপক্ষে এই দুইটা ডিজাইন করার জন্য আমাকে কমপক্ষে 1.5-2 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। কারণ এখন হয়তো মনে হতে পারে ডিজাইনটা একদম সোজা, কিন্তু সোজা ঠিক আছে, এই আইডিয়াটা আনাটা সোজা না। ডিজাইনটা করা সহজ, কিন্তু আইডিয়া ক্রিয়েট করা সহজ না। এটা আমি এখন কাটবো কিভাবে, কাটার সহজ একটা বুদ্ধি দিয়ে আছে। আপনি শেপ বিল্ডারে কাটতে পারেন, অথবা আমি যদি একটা শেপ নেই 1584 × 396, এভাবে কাটা সবচেয়ে বেশি নিরাপদ, একইভাবে কাটা যায়। আমি এটাকে অ্যারেঞ্জ রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ আসবে। যেমন এটাতে সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন যদি অ্যালাইন করে দিই, মিডল অ্যালাইন করে Ctrl+A দিয়ে ধরে আমি যদি জাস্ট এখান থেকে কেটে দিই, একদম পারফেক্টভাবে এই ডিজাইনটা কেটে যাবে। এখন আমি কি করলাম, এই দুইটা ধরে কপি করলাম, কপি করে Ctrl+C দিয়ে গ্রুপ করার পর আমি এইখানে উপরে এনে জাস্ট একটু রিপ্লেস করে দিলাম। এটা আপনারা এইভাবে না করে, ম্যানুয়ালি না করে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখানে প্রিভিউটা অন করে দেবেন। ওকে করার পরে এইখান থেকেও আপনারা এই কাজটা করতে পারেন। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। এখন কপি করার পরে এই যে কপিটা হলো, এটা আমরা এখানে টেনে নিয়েও বসাই দিতে পারেন, অথবা ম্যানুয়ালি এই কাজটা করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন এই জিনিসটা আমি যেটা করেছি, আবার এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখন এখানে সাদা শেপটাকে আমি এই কালার করে দিই। আমার ডিজাইন মোটামুটি শেষ। এখন আমি যদি এইটা নিতে চাই, এটা নেওয়ার জন্য আমি যে কাজটা করি, সাধারণত একটা ইলিপস নিব 400 × 400, 400 × 400, 400 × 400, একটা ইলিপস নেওয়ার পরে এই পরিমাণ মোটামুটি হয়েছে আর কি। এটা হচ্ছে প্রোফাইল পিকচার এরিয়া। এই প্রোফাইল পিকচার এরিয়ার মধ্যে আপনি কিছুই রাখতে পারবেন না। আমার সমান হয়েছে। এখন এটাকে যদি আমি একটা শেপ বিল্ডার ধরে কেটে দেই, আমার কাজ কিন্তু হয়ে গেল। এখন এটা দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল যাওয়ার পরে অলটা প্রেস করে যদি একটা কেটে দেই, সুন্দরভাবে কেটে যাবে। আমি এটাই বসাই দেই, ডিলিট করে দেই। এখন ডিজাইনের কাজ আমার শেষ। এখন এই যে ইলিপসটা, এই ইলিপসটা অলটা প্রেস করে টান দিলেই কপি হয়ে যাবে। এটা ম্যানুয়ালি আমি অ্যারেঞ্জ করে দিই, রিফ্লেক্ট করে দিলাম। এই কালারটা আমি দিয়ে দিই, দেওয়ার পরে এটা সাজিয়ে দিই। আচ্ছা, আপনারা যখন বা আপনি বা আমরা যখন মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করি, তখন কিন্তু আমার এই ডিজাইনটাই কাস্টমারের কাজে লাগে, কিন্তু এই লেখাটা কাজে লাগে না। তারপরে ওই লেখাটা আমরা দিয়ে দিই একটু ভালো দেখানোর জন্যে। তো এই লেখাটা আমি এখানে নিয়ে আসি, দেখে বসাই কীরকম হয়। আচ্ছা, বসানোর পরে এখানে একটু রিসাইজ করতে হবে আমাকে, কারণ এটা একটু মিলে গেছে। এটা আমি একটু এইদিকে সরাই দিই, কারণ ডিজাইন করার পরে ডিজাইন ফিনিশিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। ডিজাইন ফিনিশিংটা ঠিক মতো না দিতে পারলে
কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখায় না বা ভালো হয় না। এটা আমি একটু উপরে দিয়ে দিই। আচ্ছা, এখন এই লেখাটা কিভাবে লিখছি আমি, যেমন এটা যদি দেখাই আপনাকে আনগ্রুপ করে, এটা রোবোটো ফন্ট, সবই রোবোটো। এখানে আপনার এইটার সাইজ, এই মার্কেটিংটার সাইজ হচ্ছে আপনার 60, আর এটার সাইজ হচ্ছে আপনার কত 56, আর এটার সাইজ কত, এটাও 56। আর এখানে যদি কত লিডিংটা দেওয়া আছে, এটা আনগ্রুপ করে যদি দেই, এখান থেকে ক্লিক করা ক্যারেক্টারে যাই, তাহলে দেখবেন এখানে 60। আর এখানে যদি যাই, তাহলে এখানে আমার লিডিং দেখাচ্ছে ক্যারেক্টার যাওয়ার পরে 27। আর এই ফন্টটা যেটা, এই লেখাটা যেটার ফন্ট, এটা আপনাকে মনসে একটা ফন্ট ব্যবহার করছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ব্যবহার করে নেবেন। আচ্ছা, এটার কাজ শেষ। এটা মনে হয় আরও একটু আমার ছোট করতে হবে, উপরে নিতে হবে। এটা আর একটু উপরে দিয়ে দিই। এখন এই শেপ দুটো কাটবো কিভাবে, সেম প্রসেস। এটাকে ধরবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপরে অ্যালাইন টু আর্টবোর্ড, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরবো। অপ্রয়োজনীয় শেপ যা আছে আমার সব অল্টা প্রেস করে কেটে দেব। কিবোর্ডের অল্টা প্রেস করলে সব অপ্রয়োজনীয় শেপ আপনার অনায়াসে কেটে যাবে। তাহলে শেষ আমার। এই যে এইখানে একটু ফাঁকা থাকার কারণে এখানে একটা ইলিপস দিয়ে দিয়েছিলাম, ওই দুইটা ইলিপস আপনারা কীভাবে দিয়েছি আমি, মানে এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে স্ট্রোকে পরিণত করে স্ট্রোকটা একটু বাড়াই দিয়েছি। বাড়ানোর পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এইখান থেকে আমি একটা কালার দিয়ে দিছি। এই কালারটা দেওয়ার পরে এইখানে একটা কপি করে দিয়ে দিছি। তো ডিজাইন আমার মোটামুটি প্রায় সেম টু সেম। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো নতুন যারা আছেন তারা নতুন ডিজাইন থেকে প্র্যাকটিস করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ডিজাইনের ভিডিও দেখতে হবে ভাই অত্যন্ত মনোযোগ সহকারে। কারণ আইডিয়া ডিজাইন একদিনে হয় না, আমারও এইভাবে হয়নি। আমি বহুত চেষ্টা করছি, বা আপনারা চেষ্টা করলে হয়তো আমার থেকে ভালো কোনো ডিজাইনার আপনারা হয়ে যাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।